Bismillah, salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa sallam. Inna bima yanfa'una wa anfa'una bima 'allamtana. Bismillah, rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Bismillahir rahmanir rahim. আমার স্ক্রিন হয়তো বা দেখা যাচ্ছে, তাই তো? আমরা আবারও বলি আজকে, এখন আমরা স্যার এটা কঠোরতা স্যার করতেছি না। কঠোরতা করলে আজকে থেকেই করা যায়, কঠোরতা করব না। কিন্তু বাড়ির কাজ অবশ্যই জমা দিতে হবে, বাড়ির কাজ না দিয়ে থাকা যাবে না। ঠিক আছে? স্যার এটা কি এসআরপি শিখে পার্ট এক? হ্যাঁ, এশিয়ার এর পার্ট 1 গতকালকে গেছে, আজকে পার্ট 2। হুম, মানে ওই যে বইটা, জি। মানে এই কিতাবের পেজ নাম্বার। পেজ নাম্বার পিডিএফ এর পেজ নাম্বার 20, আর কিতাবের পেজ নাম্বার কত? কিতাবের পেজ নাম্বার যে কত আছে লেখা না। আচ্ছা, কিতাবের পেজ নাম্বার 20, পিডিএফ ও 20, পিটাও 20। আচ্ছা, আমরা গতকালকে আপনাদের কিছু বাংলা পড়া পড়তে দিছিলাম। এই পড়াটা পড়ছেন কে কে? একটু দেখি, বাড়ির কাজ করেন নাই, ঠিক আছে। এই পড়াটা পড়ছেন কে কে? আমি এগুলো পড়ছি আলহামদুলিল্লাহ। আপনি আমাকে ইচ্ছা করলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এখানের মূল জিনিসটা কি কি বলতে চাচ্ছে মুসান্নিফ বা লেখক বা রাইটার কি বলতে চাচ্ছে আমাদের? মূল জিনিসটা কি সেটা জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে। এই যে কিছু কথার মধ্যে অনেক কথা বলছে, এবারই ছিল। যে মূল জিনিসটা বইটা আগে অনেক কঠিন ছিল, এখন আস্তে 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 সহজ হিসেবে এসেছে। এটা আমাদের পড়া অনেক গুরুত্বভাবে পড়তে হবে। আমি পড়ছি ওস্তাদ জি। মাশাআল্লাহ, পড়লে ভালো। এটা কয় বছরের ফলাফল, কয় বছরের গবেষণার ফলাফল? 27 বছর এরকমই তো 17 দেখলাম। বছর, হ্যাঁ, 17 বছর বা 16 বছর, অর্থাৎ ওনার মেয়ে, হুজুরের মেয়ে যিনি আছে, বড় মেয়ের মেয়েটা একটু দুর্বল ছিল, সেখানে তার উপরে তাদের করতে যে বলে, প্র্যাকটিস করতে যে বা অ্যাপ্লাই করতে যে হুজুর এটার মধ্যে অনেক চেঞ্জ আনছে, অনেক চেঞ্জ আনছে। অর্থাৎ এটা হচ্ছে এটা বলা, যাদের যদি কেউ নিজেকে দুর্বল ভাবে যে আমার মেয়েটা একটু দুর্বল বা কিছু এরকম দুর্বল ভাবলেও তার জন্য এই বইটা সহজ। দুর্বল দুর্বল ভাবলো, সেই দুর্বলের জন্য এই বইটা তৈরি করা, এটা হচ্ছে মূল কথা। অনেক গবেষণাল একটা বই। এবং বাংলাদেশ এবং পাকিস্তান, ভারতের যে অংশগুলোতে বাংলায় কথা বলে, এই অংশগুলোর প্রায় সব মাদ্রাসারই পাঠ্য বই হিসাবে এটাকে নেওয়া হয়েছে এখন। একটা সময় অবশ্য নেওয়া হতো না বা কিছু, কিন্তু এখন এসো আরবি শিখি বই চিনে না বা জানে না এমন সংখ্যক খুব কমই আছে যারা আরবি ভাষা শিখতে চায়। এটাই হচ্ছে আমাদের কথাবার্তা, আমরা বলতে চাচ্ছিলাম। আশা করি পড়বেন এবং পড়ার চেষ্টা করবেন। বাড়ির কাজ আসলে যদি না করেন তাহলে কিন্তু দিন শেষে ভালো ফলাফল হবে না। ভালো ফলাফলের জন্য একটু পরিশ্রম করতে হবে। আর এখানে বেশি পৃষ্ঠা ছিল না, 5 7 8 পৃষ্ঠা। এটা পড়া যাইতেই পারতো, তাই না? এটা না পড়ার মানে হচ্ছে অলসতা আমাদেরকে ধরে বসেছে। গতকালকে আমরা কি কি যেন পড়ছিলাম, কারো মনে আছে? টিউশন। কি কি পড়ছি গতকালকে? আমরা কিছু মুফরাদাত পড়ছি বা শব্দ সমূহ পড়ছি, কিছু মিনিং পড়ছি। মিনিং এর সাথে আবার আর্টিকেলও পড়ছি, দিস দ্যাট এগুলো পড়ছি, অর্থাৎ ইহা উহা। এটা পড়ছি না আমরা, নাকি পড়িনি? জি, জি ওস্তাজ। তাহলে জি ইহার ওস্তাদ পড়া আরবি কি? হয়েছে। দুইটা আরবি আছে, মুযাক্কার ফিমেলের জন্য হাজা একটা, হাজি। মেলের জন্য একটা। হাজা হাজিহি ইহার আরবি, ইহা এটি। আর উহা ওটি, দ্যাটের আরবি কি? জালিকা তিলকা। জালিকা জালিকা তিলকা। তিলকা। হাজা হাজির মধ্যে হাজা কিসের জন্য, ফিমেল না মেল, কিসের জন্য বসে? ফিমেল। হাজা হাজা মেলের মুজাক্কার, জন্য হাজি বসে, হাজা মুয়ান্নাস। রাজা মেলের মিলের জন্য জন্য। বসে, বা মুজাক্কার বা পুরুষবাচক শব্দের জন্য। আর হাজি স্ত্রীবাচক শব্দের জন্য বসে। আর 3 বছর। জালিকা মোয়াল্লা। পুরুষবাচক শব্দের জন্য, আর তিলকা মহিলাবাচক দূরের। শব্দের জন্য। হাজা হাজি স্মল ইশারা, কাছের শব্দের সরি, জন্য। এটাকে যদি বলি আর্টিকেল ফর নেয়ার, আহ কাছের। আর জালিকা তিলকা দূরের জিনিসের জন্য। দ্যাটের মতো, দূরের। জন্য। না, ঠিক আছে, দ্যাট ইজ এ কলাম, ওহা একটি কলাম, সেরকম জালিকা কলাম। এটা এটা গেল গতকালকে পড়ালেখা। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কিছু ধরবো। বিস্তারতন অর্থ কি জানো সবাই, বলেন তো দেখি। রুলার, রুলার, রুলার। রুলার দ্বারা আসলে কি বোঝা যায়? রুলারটা কি এটা? স্কেল। 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 আচ্ছা, তইলাতুন মানে কি? টেবিল। 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 আচ্ছা, হাকিবাতুন? ব্যাগ। ব্যাগ। পরিবর্তন করেন। জানালা? না, নাফিজাতুন দরজা। জানালা।
এরপর আপনাদের নাফিস বলছিলাম আছে। আশেপাশের অনেক কিছু আপনাদের এখানে হয়তোবা দেখানো হয় নাই বা শব্দগুলো আসে নাই, সেরকম 5টা করে শব্দ লিখে আনতে বলছিলাম, নতুন নতুন শব্দ। কার কি নতুন শব্দ পাইছেন বলেন? কে কোনো নতুন শব্দ খুঁজে পান না আপনারা? পারছি। বলেন কি নতুন শব্দ। বাংলা বলেন, আমরা আরবি করার চেষ্টা করি। আপনি আরবি সহ ইজিলিস। হ্যাঁ। ইজিলিস। ইজলিস। ইজলিস তো আরবি বললেন, আমি বলছি বাংলা এমন কোন নতুন কিছু আছে যেটা আপনার চোখে বাজতেছে, এটা আরবি জানেন না? যেমন সাদ আছে, সাফ। সাদ আরবি কি? ছাতা। সাফ। ছাতা। হ্যাঁ সাদা। মিজল্লাতন। সাদা তো মিজাল্লাত আমরা ছাতা। পড়ছি গতকাল কোন, হ্যাঁ। কালকে তো পড়ছি মিয়া। হ্যাঁ, পড়ি নেই এমন কিছু শব্দ আমরা বাংলা লিখে আনতে বলছিলাম, যেটা আমরা আরবি করে দেবো, শুনে দেবো। খেলা খেলা নুন, তারপরে কাপ ফিনজানুন, তারপরে হলো আপনার এই টাইপের মগ, কৌবুন। কুবুন। কুবুন গ্লাস, হ্যাঁ জি, জি। আচ্ছা, সরি এটা কিউবুন হচ্ছে, গ্লাস। একটা হচ্ছে আসবাব। কফি, একটা হচ্ছে কফির কাপ, একটা হচ্ছে চায়ের কাপ, দুইটার মধ্যে পার্থক্য কি? কোনটাকে কি বলে কেউ বলতে পারবেন? ওসব কফির চায়ের কাপ হলো ইয়ে আপনার হুম। অর্থাৎ স্বচ্ছ। স্বচ্ছ যেটা আমি চায়ের কাপ দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ। কাসুন কি? ফিনজানুন হলো চায়ের কাপ, আর হ্যাঁ, কৌবুন হলো ফিনজান চায়ের কাপ ঠিক আছে, বা চায়ের বাটি ঠিক আছে, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি চায়ের কাপ দ্বারা, এখানে চায়ের কাপ উদ্দেশ্য বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি স্বচ্ছ গ্লাস যেটা। স্বচ্ছ গ্লাস অর্থাৎ যেটার কালারটা পানি কালার, যেটা কালার নাই, বিদুনের লাউন, কোনো কালার নাই, এটাকে হচ্ছে আমরা কি বলবো? কাসুন। কাসুন, ঠিক আছে? বিমানবন্দর আরবি কি? বিমানবন্দর। মাতর। কাসুন। আচ্ছা, এরপরে আর যেটা আমাদের কূপ, যেটা সেটা হচ্ছে কফি কাপ, যেটার কালার আছে, যেটার মধ্যে কিছু দেখা যায় না সেটা। আচ্ছা, বোতল আরবি কি বলেন? বোতল আর বিস্কুট। জুজা জাতুন। জুজা জাতুন, ঠিক আছে। জুজার। জুজা জুজার। জাতুন। এটা গ্লাস, এই যে আমরা জানালার যে গ্লাস দিই, গ্লাস, সাদা গ্লাস বা কি বলে, এগুলোকে জুজাজা বলে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এগুলো। আর আমরা এটা ওটা, এটা এটা কলম, ওটা কলম, বুঝলাম। এখন যদি এটা কি ওটা কি এটা যদি বলতে চাই, তাহলে কি হবে, কিভাবে প্রশ্ন করতে হবে? মাহাজা মাহাজি। মা হাদা মা হাজি, মাহাজালিকা বা মা মাতিলকা। জানিকা মা তিলকা। মা হাদা মা হাজি কি পুরুষের জন্য না মহিলাদের জন্য? মাহাজা পুরুষের জন্য, মাহাজি মহিলার জন্য। মা মাহাজি জালিকা মা তিলকা পুরুষ তিলকা। মাহাজালিকা মাতিলকা পুরুষের মহিলা। জন্য তিলকে মহিলাদের। মেয়েদের। আচ্ছা, মা হাদা মা হাজি কি ইহা কি না ওটি কি? ইহা কি? ইহা কি। ইহা কি? এটা কি? ইহা কি বা এটি কি? আর জালিকা তিলকা, ইহা কি বা সেটি। উহা। সেটি কি? উহা সেটি। উহা কি কি বা ওটা সেটি কি? কি? জি। ওকে, ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজকে আমরা কিছু অ্যাডজেক্টিভ পড়ব। অ্যাডজেক্টিভ পড়ব বা দোষ গুণ পড়ব, ঠিক আছে? ভালো মন্দ খারাপ, এগুলো পড়ব। এগুলো পড়ার কারণ কি? এগুলো পড়ার কারণ হচ্ছে, আমরা যদি কিছু বলতে চাই, কলমটা ভালো, কলমটা ভালো না, কলমটা ভাঙা, কলমটা এরকম ওরকম, এরকম যদি বলতে চাই, সেটা আমাদের এই অ্যাডজেক্টিভ বলে লাগবে। এছাড়া হবে না, ঠিক আছে? অ্যাডজেক্টিভ গুলোকে আমরা এখন পড়বো আমরা সবাই। অ্যাডজেক্টিভ দুইটা ফর্ম থাকবে বা দোষ গুণেরও, একটা মুজাক্কারের জন্য, একটা মুয়ান্নাসের জন্য। নেট সমস্যার কারণে অনেকে যুক্ত হতে পারতেছি না। আচ্ছা, লিভ নিচ্ছেন কেন আবার? যারা যুক্ত হয়েছেন তারা লিভ নিয়েন না। আঁকা কি? জি। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভ আমরা দুইটা ফর্ম পড়লাম, ফর্ম পর্ব পড়লাম, সেই ফর্ম দুইটা কিরকম আবার? সবকিছুই আরবিতে যে কোনো শব্দকে আমরা হয়তো মুজাক্কার বলবো অথবা মুয়ান্নাস বলবো। মুজাক্কার কাকে বলে? মুজাক্কার মানে মেল ফর্ম, অর্থাৎ পুরুষবাচক শব্দ। আর মুয়ান্নাস কাকে বলে? ফিমেল। ফিমেল। ফিমেল, স্ত্রীবাচক শব্দ। আর স্ত্রীবাচক শব্দ চেনার উপায় বলছিলাম কালকে, কি কি যেন? যে কোনো মহিলাদের নাম বলতে হবে। বলতে এরপরে হবে, আলিফ নতুন মাকসুদ হবে, শিখতে আলিফ হবে, মামদুদ হবে, এবং নক্ত ছাড়া ইয়ে হবে। করতে নক্ত হবে। ছাড়া ইয়া হতে পারে, অথবা শেষে গোলতা হতে পারে, অথবা কি হতে পারে? আলিফে মাকসুরা মামদুদা। আলিফ এবার মাকসুরা, মাকসুদ না। আলিফ আর হামজা।
গ্রুপের প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিল কি হঠাৎ করে? বুঝি না কারা কি করে, কখন কি করে, আল্লাহ ভালো জানে, এদের আল্লাহ হেদায়েত দান করুক। আর কি করা আছে, গ্রুপের মধ্যে ঢুকে গ্রুপের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে, প্রোফাইল পিকচার নাই। দেখো আর প্রোফাইল পিকচার দেওয়া যাবে পরে, ক্লাস শেষে দেওয়া যাবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম তাহলে এখানে যে বিশেষ্যগুলো পড়বো বা অ্যাডজেক্টিভ গুলো পড়বো, এটারও দুইটা ফর্ম থাকবে, মোজাক্কার, মুয়ান্নাস। এখানে স্ক্রিনের উপরে কেউ দাগাদাগি করবেন না, স্ক্রিনের উপরে দাগাদাগি করলে এখানে চলে আসে। আচ্ছা, মাহবুব ভাই। ঠিক আছে। আমরা তাহলে আপনাদেরকে বলতেছি, যেভাবে বলবো ওই টোন খেয়াল করবেন, এবং যেখানে টান দিব সেখানে টান দিবেন। জাদিদুন, জাদিদাতুন, নতুন। বলেন সবাই 5 বার, জাদিদুন, জাদিদাতুন। জাদিদুন জাদিদুন জাদিদাতুন জাদিদাতুন جديد جديدات জাদিদাতুন جديد জাদিদুন جديدات জাদিদুন جديد জাদিদাতুন জাদিদুন জাদিদাতুন জাদিদুন জাদিদাতুন জাদিদুন জাদিদাতুন নতুন জাদিদুন জাদিদাতুন নতুন জাদিদুন জাদিদুন জাদিদাতুন নতুন জাদিদুন جديد جديدة جديد جديدة আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে সবাই টান খেয়াল করবেন। ডালের পরে টান হয়েছে আগে, এখন মিমের পরে টান হবে। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলুন জামিলাতুন, সুন্দর। جميل জামিলুন جميلة জামিলাতুন বিউটিফুল জামিলুন জামিলাতুন সুন্দর জামিলুন, জামিলাতুন, সুন্দর। جميل জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। হ্যাঁ, সবাই জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন সুন্দর জামিলাতুন সুন্দরী জামিলুন সুন্দর জামিলাতুন জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। আপনার সুন্দর আর সুন্দরী পড়তে হবে না, ভিন্ন ভিন্ন ভাবে। এটা পড়তে গেলে প্যাস লাগবে। আপনি এটা মনে রাখবেন যে জামিলুন, জামিলাতুন, সুন্দর। তাহলে মোজাক্কার আসলে সুন্দর, আর মোজাক্কার মুয়ান্নাস আসলে সুন্দরী, এতটুকুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা পড়তে গেলে পেস্ট লাগাবেন। জামিলুন, জামিলাতুন, সুন্দর। আচ্ছা, তারপরে সগীরুন, সগীরাতুন, ছোট। صغير صغير صغيرة صغيرة ছোট সগীরুন, صغيرة সগীরাতুন, ছোট। সগীরুন, সগীরাতুন, ছোট। হ্যাঁ, সগীরাতুন ছোট সগীরুন সগীরাতুন ছোট সগীরুন সগীরুন, সগীরাতুন সগীরাতুন, ছোট ছোট। সগীরুন, সগীরাতুন, সগীরুন ছোট। সগীরুন, সগীরাতুন ছোট সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন ছোট সগীরুন সগীরাতুন ছোট সগীরুন সগীরাতুন ছোট সগীরুন সগীরাতুন ছোট সগীরুন সগীরুন এরপরে হচ্ছে সগীরুন গেল, এরপরে কি? কদিমুন এরপরে কদিমুন, কদিমাতুন, পুরাতন। কদিমুন, কদিমাতুন, কদিমুন পুরাতন। قديم قديمة কদিমুন قديم কদিমাতুন قديمة কদিমুন কদিমুন, কদিমাতুন, পুরাতন। কদিমুন, কদিমাতুন, পুরাতন। কদিমুন, কদিমুন কদিমাতুন, পুরাতন। কদিমাতুন কদিমুন কদিমাতুন قديمات কদিমুন কদিমাতুন কদিমুন কদিমাতুন কদিমুন, কদিমাতুন, পুরাতন। কদিমুন, কদিমাতুন, পুরাতন। 5-7 বার, 10 বার পড়বেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার আত্মস্থ হয়ে না যাচ্ছে ততক্ষণ পড়বেন। এগুলো আসলে এভাবে পড়ানোর সুযোগ নাই, বাসায় পড়তে হবে, কিন্তু তারপরে যেহেতু আপনার নতুন একদম, সেজন্য পড়ানো হচ্ছে। আচ্ছা, এরপরে কাবিরুন, কাবিরাতুন। كبير كبير কবিরুন কাবিরুন, কবিরাতুন কাবিরাতুন, বড় বড়। কবিরুন কবিরাতুন বড় কবিরুন কবিরাতুন বড় কবিরুন কবিরাতুন বড় কবিরুন কবিরাতুন বড় কবিরুন কবিরাতুন মগা কবিরুন কবিরাতুন বড় কবিরুন কবিরাতুন বড় কবিরুন কবিরাতুন বড় কবিরুন কবিরাতুন বড় كبير كبيرة برة পড়তে পড়তে গলা ভেঙে গেছে গলা ভেঙে গেছে আপনার? পড়াতে পড়াতে গতকালকে তো আমার গলা ভাঙছে। কদিমুন আচ্ছা, এরপরে জাইয়িদুন, জাইয়িদাতুন। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন, জাইয়িদুন জাইয়িদাতুন, জাইয়িদাতুন ভালো। ভালো জাইয়িদুন, জাইয়িদাতুন জাইয়িদাতুন, ভালো ভালো। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো জাইয়িদুন জাইয়িদাতুন ভালো জাইয়িদুন, জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। ভালো জাইয়িদুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো জাইয়িদুন ভালো জাইয়িদুন জাইয়িদাতুন ভালো আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে কিতাবুন জাইয়িদুন, একটি ভালো কিতাবের অর্থ কি হবে? ভালো কিতাবুন বই জাইয়িদুন, একটি ভালো জাদিদাতুন কিতাব। না জাদিদাতুন নতুন বই আচ্ছা, আফওয়ান, আমি মোবাইলটি ক্লিয়ার বলছি, মোবাইলে একটা কাজ করতেছি। আফওয়ান। আচ্ছা, ঠিক আছে। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। আর যদি কিতাবুন জাইয়িদুন বলি তাহলে একটি ভালো বই। অর্থাৎ এই যে ভালো অ্যাডজেক্টিভ বই গুলো আমরা পড়লাম এতক্ষণ, এগুলোকে আমরা এখন বসাবো, সবগুলো কিতাবের সাথে বসিয়ে দেখবো যে কিভাবে হয়। ঠিক আছে, প্রথম কি ছিল? জাদিদুন, কিতাবুন জাদিদুন, তাহলে কি হলো অর্থ?
একটি নতুন 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 বই। বই। একটা কিতাবুন প্রশ্ন জামিলুন একটি বলেন। সুন্দর সুন্দর বই। সুন্দর বই। সুন্দর কিতাবুন ওস্তাদ একটা সগীরুন কথা তাহলে বলবেন? একটি ছোট, একটি ছোট বই, একটি ছোট ছোট বই। তাহলে বই। কিতাবুন কদিমুন একটি পুরাতন, একটি পুরাতন পুরাণ বই। পুরাতন বই। বই, কিতাবুন কাবীরুন একটি একটি বড় বড় বই। বই, বড় বই। কিতাবুন জাইয়িদুন একটি ভালো একটি বই। ভালো ভালো বই। ভালো বই। আচ্ছা, আমরা এইগুলো সবগুলো মুজাক্কার ফরম নিলাম কেন, মুয়ান্নাস নিলাম না কেন? সুবিধার জন্য। কিতাবুন যার দোষ গুণ বর্ণনা করতেছি সে যেরকম হবে আমার দোষ গুণ বর্ণনাটাও সেরকম নিতে হবে। অর্থাৎ যার অ্যাডজেক্টিভ হবে সেই অ্যাডজেক্টিভটা যদি একটা প্রশ্ন করবো। কি হয়, ফিমেল ফর্ম হয় তাহলে ফিমেল ফর্ম নিতে হবে। আর অ্যাডজেক্টিভ যার বর্ণনা করতে সে যদি মেল ফর্ম হয় তাহলে অ্যাডজেক্টিভটাও কি করতে হবে, মেল ফর্মে নিতে হবে। অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস ঠিক থাকতে হবে। শামসুদ্দিন আজাদ, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি জি স্যার। বলুন। সেটা হচ্ছে যে কিতাবুন হচ্ছে বই, হ্যাঁ, আর আমরা যদি বলি আল কিতাব তখন অর্থটা কি হবে? আল কিতাব একটু দুইটা। বইটি। আল কিতাব জি বইটি অর্থাৎ আল কিতাবের অনেকগুলো অর্থ হতে পারে। আলিফ লাম চার কারণে আসতে পারে, সেটা আবার আলিফ লাম ইস্তিগরাকি, আলিফ লাম জিনসি, আলিফ লাম আহাদি খরিজা। এটা আমরা পরে পরে পড়বো, কিন্তু আল কিতাব যখন আপনাদের সামনে আসবে একটু পরেই আসবে। আল কিতাব আসলে কিতাবটি, কিতাবুন একটি বই, আল কিতাব কিতাবটি মানে ওখানে নির্দিষ্ট করে টিটা খানাখানি যেটা আমরা পড়ছি ইংরেজিতে, সেটা হচ্ছে আল কিতাব দিয়ে আলিফ লাম দিয়ে আসলে। ঠিক আছে? জি জি আসসালামু বুঝতে পারছি। আলাইকুম। জি। কিতাবুন জাইয়িদাতুন হয় না? কিতাবুন জাইয়িদাতুন না, কিতাবুন জাইয়িদুন হবে। কিতাবুন জাইয়িদুন কেন? কিতাবুনটা মুজাক্কার, ওটা আনতে হবে এর সাথে ভালো মন্দ যেটা আনবেন সেটা মুজাক্কার আনতে হবে। তখন ওই যে কিতাব জাইয়েদাতুন এভাবে না? কিতাবুন জাইয়িদুন, এই যে জাইয়িদুন জাইয়িদাতুন বললে তো তা হয়ে গেল, তাহলে তো মুয়ান্নাস যদি হয়ে গেল। আমরা কিতাবাতুন। স্যার, স্যার আমি কিন্তু শুনছি বই খাতা তো আর মুজাক্কার মুয়ান্নাস না। আচ্ছা, বই স্যার, খাতা মুজাক্কার মুয়ান্নাস নাই, আমি ঠিক আছে ক্লাসে ঠিক আছে, আসে বলুন নারবেন, ঠিক আছে। ভাইজান যিনি ক্লাসে বলছেন যে বই খাতা মুজাক্কার মুয়ান্নাস নাই, আপনি গত ক্লাসে ছিলেন? জি গত ক্লাসে ছিলাম। তাহলে আমরা কি বলছি, মুয়ান্নাসের জন্য চিহ্ন কয়টা? তিনটে। কি বলছি বলেন? তিনটে। গোলতা, আলিফে গোলদা মাকসুর, আলিফে মামদুদ, আলিফে ইয়াসায় মাকসুরা নুক্তা। অথবা আলিফে মামদুদা। তো ইয়াসায় এগুলো নুক্তা। যদি থাকে তাহলে ওই শব্দটাকে আমরা মুয়ান্নাস বলবো, না হলে কি মুয়ান্নাস বলবো না কি বলবো তাহলে? মুজাক্কার। মুজাক্কার মুয়ান্নাস। বলবো। তাহলে কিতাবুনটা এখন বই খাতা মুজাক্কার মুয়ান্নাস হয় না, ঠিক আছে, কিন্তু এখানে কি এই গোলতা আছে? জি না। না। নাই। তাহলে যেটা সামনে আনবো সেটা গোলতা আর দিতে পারবো না। এবার বোঝা গেল? জি 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 বোঝা গেছে। বুঝতে আর এগুলাকে বলে মোজাক্কারে গয়রে হাকিকি, এগুলোকে বলে মোজাক্কারে লফজি। এখন এগুলো এত কঠিন করে পড়ালে আপনারা ধরতে পারবেন না, এজন্য আমরা ওই চ্যাপ্টার ওই সিস্টেম এখন পড়াবো না। এগুলোকে কি বলে, মুজাক্কার মুয়ান্নাস এর কোনো মুজাক্কার মুয়ান্নাস যার মুজাক্কার হয় বা মুয়ান্নাস হয়, অর্থাৎ একটা শব্দের যদি মুয়ান্নাস হয় মুজাক্কার হয়, অর্থাৎ আহ যার ফিমেল এবং মেল ফর্ম দুইটাই থাকে, যার মেল এবং ফিমেল ফর্ম দুইটাই থাকে, যেমন একজন মেয়ে একজন ছেলে, তাহলে ফিমেল মেল থাকে, এদেরকে বলে মুজাক্কার মুয়ান্নাস হাকিকি। আর এই যে কিতাবুন, এটা হাকিকি না, হাকিকি মানে বাস্তবসম্মত মুজাক্কার না, এটা বাস্তব মুজাক্কার না, এটা শাব্দিক মুজাক্কার, শব্দগত মুজাক্কার, ঠিক আছে? এটা শব্দগত মুজাক্কার, আচ্ছা, এটা বুঝতে পেরেছি। বাস্তবসম্মত কোনো মুজাক্কার না। বুঝা গেল এবার? জি জি বোঝা গেছে। জি। তাহলে কিতাবুন জাদিদুন, এই জন্য কিতাবুনের সাথে কোনো গোলতা নাই, এই জন্য জাদিদুনের সাথে গোলতা থাকতে পারবে না, অর্থাৎ মনাস হতে পারবে না। তাহলে কুরসি ইয়াদুন, কারাসিউন, আচ্ছা, কুর্রাসাতুন। কুর্রাসাতুন যদি বলি, কুরসিউন না বলে কুর্রাসাতুন, কুরসিউন আবার মুজাক্কার হয়ে যাবে, সেটা আমাদের দরকার নেই। তাহলে কুর্রাসাতুন একটি খাতা, তাহলে কুর্রাসাতুন কি ব্যাখ্যাতে। মুজাক্কার না মুয়ান্নাস? গোরসাত মুয়ান্নাস। মুয়ান্নাস। কিভাবে বুঝলাম? শেষে গোলতা আছে, তাই না? জি তাহলে গোলতা থাকলে কি আমরা ডান সাইড নিতে পারবো নাকি বাম সাইড নিতে হবে? বাম বাম সাইড। সাইড। তাহলে ডান সাইড ক্রস, বাম সাইড নিতে হবে। তাহলে কুররাসাতুন জাদিদাতুন কি হবে, একটি নতুন। যার সাইডে নয়েজ হবে সে মাইক্রোফোন অফ রাখবেন। আলমগীর ভাই মাইক্রোফোন অফ রাখেন। হ্যাঁ। তাহলে কুররাসাতুন জাদিদাতুন অর্থ বলেন সবাই, একটি নতুন খাতা। খাতা। হ্যাঁ, একটি নতুন খাতা। আচ্ছা, কোন খাতা? এরপরে
কুর্রাসাতুন জামিলাতুন, তাহলে কি হবে? একটি সুন্দর খাতা। একটি সুন্দর খাতা। আমার সাথে সাথে বলেন, হ্যাঁ। কুর্রাসাতুন সগীরাতুন, একটি ছোট ছোট খাতা। খাতা। একটি ছোট ছোট খাতা, খাতা। ছোট খাতা। কুর্রাসাতুন কদিমাতুন, একটি পুরাতন খাতা। পুরাতন খাতা। কুর্রাসাতুন কাবীরাতুন, একটি একটি বড় পুরনো খাতা। খাতা। বড় খাতা। একটি বড় খাতা। কুর্রাসাতুন জাইয়্যিদাতুন, একটি একটি ভালো ভালো খাতা। খাতা। একটি ভালো খাতা। মাশাআল্লাহ। এখন আমরা আচ্ছা ওস্তাদ, আপনাদেরকে ধরবো যে আপনারা পারতেছেন কিনা আসলে। ওস্তাদ এখানে কিতাবুন এর মনাসটা কি হবে? কিতাবের কোনো মুয়ান্নাস নাই, এটা তো মুজাক্কার, মুজাক্কারে গায়রে গায়রে হাকিকি, তাহলে মুয়ান্নাস হবে না। মুয়ান্নাস হবে হাকিকির, মুজাক্কারে হাকিকির মুয়ান্নাস হবে, অর্থাৎ যার বিপরীতে মুজাক্কার বা মুয়ান্নাস পাওয়া যাবে তাকে হাকিকি বলা হবে। এখানে আমরা বলছি গায়রে হাকিকি বা লফজি, তো এটার জন্য মুয়ান্নাস নেই, কিতাবুনের ও কোনো আচ্ছা। মুয়ান্নাস নেই। আচ্ছা, আমরা সবাই বুঝলাম তো এতক্ষণ? না বুঝলাম না? আচ্ছা, মাইক্রোফোন অফ করেন যিনি ডাকতেছেন। ডাকাডাকি করতেছেন। আচ্ছা, আমরা সামনে যাই। সামনে নিচে কিছু দাগের নিচে, একদম নিচে, এখানে কার্সার যেখানে নাড়তেছে এখানে কিছু জিনিস আছে। আলামুন মানে একটি পতাকা। আলামুন শব্দ কি? একটি পতাকা। এলাকা, এফিনা। আচ্ছা, মেরোয়াহাতুন একটি একটি পাকা। পাখা। হাদিকাতুন একটি 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 বাগান। 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 তাহলে এখন এর সাথে আমরা মুজাক্কার মুয়ান্নাসের সাথে মুজাক্কারটা বসাবো আর মুয়ান্নাসের সাথে মুয়ান্নাসটা বসাবো, অর্থাৎ উপরে যে আমরা একটু আগে হাদিকাতুন বিশেষ্য জামিলাতুন। অ্যাডজেক্টিভ গুলো পড়ে আসলাম, এই যে অ্যাডজেক্টিভ গুলো পড়ে আসলাম, এখন শব্দের সাথে মিলিয়ে মিলিয়ে এগুলো দেখবো যে আসলে অর্থগুলো পারি কিনা। ঠিক আছে? দুটি জি। করে শব্দ একাত্র করে, তাহলে আলামুন একটি পতাকা, আর জামিলুন সুন্দর, তাহলে কি সুন্দর। হলো? সুন্দর। একটি সুন্দর, একটি সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা। কুফলুন গতকালকে আমরা পড়ছিলাম মনে হয়, নাকি পড়ি নাই? তালা কুফলুন তালা। 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 তাহলে কুফলুন জাইয়্যিদুন একটি ভালো তালা। একটি ভালো তালা। একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন একটি বড় বড় মসজিদ। মসজিদ। বড় মসজিদ। বাইতুন সগীরুন একটি একটি ছোট ঘর। একটি ছোট ঘর বা ছোট বাড়ি, হ্যাঁ। মিসবাহুন হ্যাঁ। কদিমুন একটি একটি পুরাতন পুরাতন বাড়ি। চাবি। একটি পুরাতন বাতি। ওকে। বাতি। আচ্ছা, বাতি। হাদিয়াকাতুন জামিলাতুন, সুন্দর বাগান। সুন্দর বাগান। একটি সুন্দর বাগান। সুন্দর বাগান, একটি সুন্দর বাগান, হ্যাঁ। মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, একটি মেরুয়াতুন ভালো পাখা। পাখা। ভালো একটি পাখা। ভালো পাখা। মাশাআল্লাহ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় বড় মাদ্রাসা। মাদ্রাসা। একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন একটি বড়, একটি নাকি ছোট? একটি ছোট ছোট কামরা কামরা। কামরা। একটি ছোট রুম, একটি ছোট রুম রুম। বা একটি ছোট গুরফা, কামরার দরকার নেই আমাদের। গুরফাতুন কক্ষ। আচ্ছা, রুম। কামরা। সাআতুন কদিমাতুন একটি পুরাতন, গড়ি। পুরাতন ঘর। সাআতুন কদিমাতুন একটি পুরাতন ঘড়ি। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে আমরা ধরবো বা বলাবো। সবাই অ্যাক্টিভ থাকবেন, মাইক্রোফোন অন রাখবেন যাদের পক্ষে সম্ভব। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে মিজল্লাতুন। জিম বা যা, অর্থাৎ এই যে একটা গ্রুপের নাম দিছে, গ্রুপ ক, গ্রুপ খ, গ্রুপ ঘ, ও, এই গ্রুপগুলোর মধ্যে কি করতে হবে? এই শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা এবং অর্থ বলো। তাহলে সবাই তিনটা করে বলবো না দুইটা করে বলবো? সবাই ভিন্ন ভিন্ন বলবেন না একসাথে বলবেন? কে কে বলতে চাচ্ছেন হাত তুলেন, আপনি তাদেরকে। আমি হ্যাঁ, হাত তুলেন, হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজের জায়গা আছে। হ্যাঁ, যারা যারা বলতে চাচ্ছেন সবাই হ্যান্ড রাইজ করেন। এই হ্যান্ড রাইজ করি। হ্যান্ড রাইজ থ্রি বাটনের মধ্যে। আচ্ছা, দুইজনে হ্যান্ড রাইজ করছে, আর বাকিরা পড়তে চাচ্ছেন না নাকি? সবাইকে পড়তে হবে, পড়ার ফাঁকি দেওয়া যাবে না কোনো। এমনি বাড়ি কাজ করেন নাই, এরপরে যদি এখানেও ফাঁকি দেন তাহলে। রাস্তা দেখাচ্ছে না। আচ্ছা, আমাদের শামসুদ্দিন ভাই, তিনি হাত তুলছেন, শামসুদ্দিন আজাদ, প্রথম তিনটা জি পড়েন। ভাই। আপনি উপযুক্ত শব্দ বসাবেন, এটার সাথে অ্যাডজেক্টিভ বসাবেন, দোষ গুণ বসাবেন এবং অর্থ করবেন, হ্যাঁ। আচ্ছা। মিজাল্লাতুন জামিলাতুন। হ্যাঁ, সুন্দর ছাতা। একটি একটি সহ একটি সুন্দর ছাতা, একটি হ্যাঁ। একটি সুন্দর ছাতা। হ্যাঁ। মিফতাহুন কাদিমুন। হ্যাঁ। একটি পুরাতন চাবি। হ্যাঁ। বাইতুন কাবীরুন। একটি বড় বাড়ি। আচ্ছা, বাইতুন কাবির রতুন বলতে পারবো না আমি? কাবীরাতুন বলা যাবে। কেন বলা যাবে? এটার সাথে গোলতা আছে কি? বলবেন যে এটার সাথে গোলতা নাই, এই জন্য কাবিরাতুনের সাথে গোলতা হবে না। ঠিক আছে? অর্থাৎ এটা মুজাক্কার, এটার সাথে যে আনতে হবে তাকেও মুজাক্কার আনতে হবে। ক্লিয়ার? তাহলে
কাবিরুন হবে না? বাইতুন কাবিরুনই হবে। এরপরে আরো হাত তুলছে যারা, শামসুদ্দিন ভাই আপনি হাত নামান। এরপরে মাহবুব ভাই, আপনি এর পরের তিনটা পড়েন। নাজরাতুন। নাজ্জারাতুন, কালকে আমরা মস্ক করাইছিলাম না, নাজ্জারাতুন, হ্যাঁ, তাজদিদ সহ নাজরাতুন কাবীরাতুন। হ্যাঁ, নাজ্জারাতুন কাবিরাতুন অর্থ কি? এটা কাঠের চশমা নাকি? একটি বড় চশমা। হ্যাঁ, সামনে পড়েন। মিরাহাতুন মের ওয়াহাতুন। জামিল। মিরওয়াহাতুন ওয়াহাতুন, জামিলাতুন। মেরোয়াহাতুন না, মেরোয়া, মেরোয়ার পরে আলিফ নেই, এখানে অ আছে। মের ওয়াহাতুন। মিরওয়াহাত হ্যাঁ। মিরওয়াহাতুন জামিলাতুন। হুম, একটি সুন্দর পাখা। সুন্দর পাখি, হ্যাঁ। এরপরে কদিমুন আগে কি দেওয়া যায়, কদিমুন? কিতাবুন কদিমুন, একটি পুরাতন বই। আচ্ছা, ধন্যবাদ। এরপরে অন্য কে আছেন, এই তিনটা পড়বেন। হাত তুলে নেই কেউ, আর কেউ পড়তে চাচ্ছেন না? উস্তাদ আমি কি তুলবো পড়বো? তো হাত তুলছি তো উস্তাদ আমি। আচ্ছা, আপনি পড়বেন, জি পড়েন। যদি বলেন পড়ি। হ্যাঁ পড়েন, এই তিনটা এখানে সগীরাতুন থেকে। এর সামনে কি বসানো যায়, কি বসালে কি হবে সেখান থেকে? হ্যাঁ উস্তাদ পড়ছি কোনটা? এখান থেকে, এখান থেকে, এই বা সফিরাতুন থেকে। দ্বিতীয় লাইন যেটা আছে। সগি, আচ্ছা। আচ্ছা। কুরফাতুন সগীরাতুন। গুরফাতুন সগীরাতুন, হ্যাঁ। অর্থ জি। কি? একটি ছোট। মোবাইল বন্ধ করে দাও। ও কামরা বা কক্ষ। হ্যাঁ। আপনার কি করবো? অন্যরা চুপ থাকেন, হ্যাঁ। আমার মোবাইলে চার্জ নেই এরপরে তো। গুরফাতুন সগীরাতুন গেল, এরপরে সামনে কিতাবুন জাইয়িদাতুন। ও সরি বোন তো উস্তাদ, হইল না। কুররাসাতুন। উম, হলো জাদিদাতুন। মেরওয়াহাতুন, কুররাসাতুন, মিরওয়াহাতুন মেজাল্লাতুন। জাদিদ। জি। আর মিফতাহুন কাবীরাতুন। কাবীরুন। মিফতাহুন, মিফতাহুন কাবিরুন। আচ্ছা, মিফতাহুন কাবিরুন হয়েছে, কিন্তু জাইয়িদাতুনের হ্যাঁ সাথে আরেকটা আবার বলেন, জাইয়িদাতুনটা ক্লিয়ার হয় নাই, কি বললেন? হ্যাঁ, জাইয়িদাতুন ক্লিয়ার হয়নি তো, তাইলে আরেকটা বলি। মিজাল্লাতুন জাইয়িদাতুন। হ্যাঁ, একটি ভালো একটি ছাতা। ভালো ছাতা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা। আর আরেকজন, অন্য কেউ কমেন্ট করবেন না, কমেন্ট করার দায়িত্ব আমার। আরো ভালো হইলো খারাপ হলো এটা আমি দেখতো। হ্যাঁ, আর কি পড়তে পরে বলতে চাচ্ছেন? মসজিদুন কাবীরুন উস্তাদ, মসজিদুন কাবীরুন। হ্যাঁ, একটি মাশাআল্লাহ, কবির। বড় ঠিক আছে, আন্না মসজিদ। আন্না তিনটা করে, সবার থেকে তিনটা করে নিব, সবাইকে আমার নিতে হবে। আর কেউ বলতে চাচ্ছে না? না বলতে চাইলে কোনো সুযোগ, আলমগীর ভাই বলেন। বাইতুন জামিরুন। হ্যাঁ, অর্থ কি? ঘরটি সুন্দর। ঘরটি সুন্দর কই পেলেন? আল আল বাইতু আছে। হ্যাঁ, একটি সুন্দর সুন্দর ঘর। ঘর। একটি সুন্দর ঘর, একটি সুন্দর ইহাও নাই। বাইতুন জামিলুন, একটি সুন্দর ঘর। হ্যাঁ। তারপরে আরো, আরো তিনটা, আরো দুইটা পড়েন। জিমের থেকে আরো দুইটা পড়েন, সাব্বুরাতুন। ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, এটার সাথে মিলান, কিছু অ্যাডজেক্টিভ আনেন সাব্বুরাতুনের সাথে। মিসবাহুন কাবিরুন। কই গেলেন, চলে গেলেন আপনি। আপনাকে বলছি এই যে জামিলুন, এখান থেকে শুরু করবেন, এরপরে এই দুইটা পড়বেন। জামিরুন, আহ, বাইতুন জামিলুন বললেন, একটা শেষ হয়েছে, আরো দুইটা আছে, সাব্বুরাতুন। মিসবাহুন জামিলুন। হ্যাঁ। তারপরে সাব্রতন দিয়ে বলেন। সাব্রতন মানে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড ভালো খারাপ নতুন পুরাতন কিছু বলেন, তারই তো হয়। বুঝতেছেন না আমাকে? বুরাতুন মানে কি? সাব্বুরাতুন ব্ল্যাক। ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড, এই যে আমরা যে বোর্ডে লিখি সেটা, হোয়াইট ব্ল্যাকবোর্ড। বুরাতুন কাবিরাতুন। সাব্বুরাতুন কাবিরাতুন, মাশাআল্লাহ, হ্যাঁ। একটি, তাহলে অর্থ করেন। সাব্বুরাতুন কাবিরাতুন, একটি বড় ব্ল্যাক বোর্ড, অর্থ ব্ল্যাকবোর্ড। করেন। হ্যাঁ, অর্থটা করেন, আপনিই করেন আবার।
একটি বড় ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, কাবিরাতুন একটা বড় বড়। জাইয়িদুন দিয়ে করেন, জাইয়িদুনের সাথে একটা যার অ্যাডজেক্টিভ হয় এমন কোন শব্দ আসবে, তারা মনে হয়। কিতাব। অন্যরা বললে দিলে তো হলো না, তাকে তাকে পড়তে হবে না, সবাইকে ভিন্ন ভিন্ন পারতে হবে। হ্যাঁ, যিনি বলতেছিলেন রাইতুন জাইয়িদাতুন। নজরুল ইসলাম, হ্যাঁ মোল্লা ভাই আপনি বলতেছিলেন, বলেন জাইয়িদুন দিয়ে বলেন। জাইয়িদুন মানে ভালো, কি ভালো হইতে পারে? কলামুন জাইয়িদুন, তারপর কিতাবুন কালামুন জাইয়িদুন। হ্যাঁ, কালামুন জাইয়িদুন। একটি ভালো, কলম। একটি ভালো কলম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পরে আসতে হবে, আপনি পরে নেই, বোঝা যাচ্ছে আপনি শব্দ অর্থগুলো ফাঁকি দিচ্ছেন। ফাঁকি দিলে আর আগানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর কে আছেন বলতে চাচ্ছেন? 1 2 3 4 আছেন, আপনি পড়বেন? মাহবুব ভাই আপনি একবার বলছেন না? যারা একবার বলছেন তারা হাত উঠাবেন না আর দ্বিতীয়বার। রিয়েল মি যিনি আছেন, বা বোনেরা কেউ বলতে চাইলে বলতে পারবেন। জিয়া, জিয়া যিনি আছেন, সম্ভবত পুরুষদের মধ্যে থেকে, তা আপনি বলতে চাচ্ছেন কিনা? বলতে না চাইলেও বলতে হবে, বলতে না চাওয়ার কোনো সুযোগ নাই এখানে, বলতে না চাওয়ার কোনো সুযোগ নেই, সবাইকে বলতে হবে। ভিডিও অন করবেন না কেউ, ভিডিও অন করলে কোনো লাভ নেই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, কি বলতে চাচ্ছেন? কাউকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা এখন একজনকে একজন ধরে হ্যান্ড রাইজ রাখি। স্যার, জি, একজন হ্যান্ড রাইজ করা আছে। হ্যান্ড রাইজ করা আছে, উনি পড়ছে, উনি তো শেষ করছে। যে ওস্তাদ বলবো নাকি আমি? হ্যাঁ বলেন, শেষের 3টা দিয়ে পড়েন, বাবুন থেকে হুজরাতুন কাবিরাতুন এগুলো থেকে পড়েন, এই 3টা। বাবন জামিলাতুন, ইয়া, জামিলাতুন হয়, কাবিরুন, বাবুনের সাথে কি জের না জবর? কাবিরুন, আরে বাবারে, বাবন এরকম বা কাবিরুন। কিছু সেটা এটার সাথে গোলতা আছে, অর্থাৎ গোলতা কি না থাকবে? ওকে বাদ দিছে, ওকে বাদ দিছে, ওটা মিস্টেক হয়ে গেছে আমার। হ্যাঁ তাহলে আবার বলেন, জামিল। বাবুন। বাবন কাবিরুন, হ্যাঁ একটি একটি বড়। বড় দরজা। হ্যাঁ এরপরে হুজরাতুন হুজরাতু মানে ঘর। সগীরাতুন, হ্যাঁ হুজরাতুন একটি ছোট ঘর। ছোট কক্ষ, হ্যাঁ ছোট রুম, জি। কামরা। মিজাল্লাতু কাবিরাতুন, মেজাল্লাতুন, কাবিরাতুন। মেজাল্লাতুনা মেজাল্লাতুন, হ্যাঁ মেজাল্লাতুন জি, কাবিরাতুন একটি। মিজাল্লাতুন কাবিরাতুন, একটি বড় চশমা। মেজাল্লাতুন চশমা যদি দিতে হয় তাহলে নাজ্জারাতুন অর্থ কি? ও, ছাতা, একটি বড় ছাতা। ওইটি বড় ছাতা। যদি আমাদের জি। ছাতাগুলো ছোট, আমাদের বাপ দাদাদের ছাতাগুলো বড় থাকে, অর্থাৎ কালো যে ছাতা ব্যবহার করে তারা এই ছাতা, আর আমরা হচ্ছে টিপ ছাতার বাহিনী। আচ্ছা যাই হোক, কিতাবুন, তাহলে এখন আমরা যেগুলো শিখলাম, অ্যাডজেক্টিভ একটা শব্দের সাথে মিলানে কি হয় এটা আমরা শিখলাম নাকি শিখলাম না? জি। জি। এখন যদি আমরা আরেকটা দেখলাম। শিখি, অর্থাৎ আগে আরেকটা শিখে আসছিলাম, যে কোনো শব্দের সাথে ইহা বা এটি, উহা বা ওটি এগুলো ব্যবহার করা যায়। এই 3টা শুদ্ধ একসাথে, অ্যাডজেক্টিভ, মূল শব্দ এবং এটি বা সেটি, এগুলো যদি এখন ব্যবহার করি তাহলে কিভাবে কিভাবে হবে দেখেন। হায়দা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন। হায়দা কিতাবুন জাদিদুন, আমি যেভাবে উচ্চারণ করব কিতাবুন জাদিদুন সেভাবে উচ্চারণ করবেন, তাহলে ভুল হয়ে যাবে। হায়দা কিতাবুন জাদিদুন, ইহা একটি হাজা নতুন কিতাবুন জাদিদুন। বই। হাযা কিতাবুন জাদীদুন, হ্যাঁ। ইহা একটি আচ্ছা, নতুন বই। আর পরে নতুন বই। আরো কি আছে বক্সের মধ্যে দেখা যাচ্ছে, কি হায়দা কিতাবুন, ইহা একটি বই। হাজা কিতাব হায়দা হাযা কিতাবুন কিতাবুন, হাযা জাদিদাতুন, ইহা কিতাবুন একটি জাদিদুন, নতুন এ একটা বই। নতুন বই। এগুলো সব কিসের জন্য? মুয়ান্নাসের জন্য না মুজাক্কারের জন্য? হাজা মুজাক্কার। মুযাক্কারের জন্য। মুজাক্কারের জন্য। আর যদি মুয়ান্নাসের জন্য হয়, আর দূরের জন্য, হাযা দূর এগুলো কি কাছের জন্য না দূরের জন্য? হাজাটা কাছের জন্য। কাছের কাছের জন্য। জন্য। আর দূরের জন্য বললে জালিকা বা তিলকা, তাহলে তিলকা হইলে মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। তাহলে যালিকা তিলকা মুজাক্কার। সাআতুন, উহা একটি উহা ঘড়ি। একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন উহা একটি নতুন ঘড়ি। ঘড়ি। আচ্ছা, এরপরে আমি এগুলো বলে দেবো, এরপর সামনে থেকে আপনাদেরকে ধরবো। জালিকা আলামুন, তাহলে কি হবে? উহা একটি উহা একটি পতাকা। পতাকা। জালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর উহা একটি সুন্দর সুন্দর পতাকা। সুন্দর পতাকা। কথা। আচ্ছা, হাজি মিরহাতুন, ইহা একটি উহা একটি পাখা। পাখা। হাজি মিরহাতুন জাইদাতুন, ইহা একটি ভালো উহা একটি ভালো 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 পাখা। কথা। ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, তাহলে উহা একটি উহা একটি ব্যাগ। ছোট ব্যাগ।
ছোট ছোট ব্যাগ। ব্যাগ। ছোট ব্যাগ। ছোট ব্যাগ। এজুলকে হাকিবাতুন জামিলাতুন, উহা একটি ওরা একটি সুন্দর 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 ব্যাগ। 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 সুন্দর ব্যাগ। আচ্ছা, মাশাআল্লাহ। এখন সবাইকে বলতে হবে, আমরা ধরা নিব সবাইকে। তখন আমরা পড়াচ্ছিলাম, আমি বাংলা বলে দেব, আপনারা বাংলা বলবেন। হাযা বাইতুন সগীরুন অর্থ কি হবে? ইয়ে একটি ইয়ে ছোট একটি ঘর। ছোট। একটি ছোট এ বাড়ি। একটি ছোট বাড়ি। একটি ছোট বাড়ি, একটি ছোট ঘর, যে। আচ্ছা, যালিকা মাসজিদুন কাবীরুন, ও উহা একটি ও বড়। একটি একটি বড় বড় মসজিদ। মসজিদ। একটি বড় মসজিদ। ও একটি একটি বড় বড়। মসজিদ। ও একটি যালিকা বড় মসজিদ। মাসাল্লাতুন কদিমাতুন, ইহা একটি উহা পুরাতন উহা ছাতা। একটি পুরাতন হ্যাঁ। ছাতা। এ উহা একটি নাকি পুরাতন ছাতা। ইহা? ইয়া ইয়া ইহা ইহা যালিকা ইয়া একটি কোথায় পুরাতন কোথায় পড়ছি ছাতা। আমরা? মুজাল্লাতুন। যালিকা মাসজিদুন, আফওয়ান, যালিকা মাসজিদুন কাবীরুন, উহা একটি এটি বড় বড় মসজিদ। ও একটি মসজিদ। বড় মসজিদ। ও মসজিদ। একটি বড় মসজিদ। বড় মসজিদ। হাযিহি মিজাল্লাতুন কদিমাতুন, ইয়া একটি হ্যাঁ, পুরাতন একটি ইহা ছাতা। একটি পুরাতন উহা ছাতা। একটি পুরাতন ছাতা। 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 হ্যাঁ। তিলকা নাজ্জারাতুন জাইয়্যিদাতুন, উহা একটি উহা উহা পুরাতন। একটি নতুন ও চশমা। নতুন চশমা। উহা একটি সুন্দর চশমা। যদি নতুন হয় তাহলে জাদিদুন, নতুন। আর জাইয়্যিদুন, ভালো। ভালো। আর ভালো। সুন্দর, জামি, জামিলুন। 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 জামিলাতুন, জামিলাতুন। জামিলাতুন। জামিলাতুন লিল মুআন্নাস। জামিলাতুন। জি। আচ্ছা, হাজা সারিরুন, ইহা একটি ইয়া খাট। একটি উহা খাট। একটি এ একটি খাট। জালিকা কুফলুন, উহা একটি কুপলন। তালা। তারা, ও একটি তালা। তালা। উহা একটি তালা। আচ্ছা, আমরা এখন আরো কিছু শব্দার্থ পড়াবো, এরপর আপনাদের থেকে আমরা জেড যাব না থাকা সত্ত্বেও কিভাবে এবারত পড়তে হয় সেটাই আজকে দেখাবো, আল্লাহ। সবাই আল্লাহ। না, ইনশাআল্লাহ। এখানে যারা অ্যাক্টিভ থাকবেন না তারা কিন্তু পিছে পড়ে যাবেন। যারা মাইক্রোফোন অন করবেন না, যারা পড়া বলবেন না, তাদেরকে আমরা টেনেও উপরে উঠাতে পারবো না। এই জন্য অ্যাক্টিভ থাকতে হবে, মাইক্রোফোন অন রাখতে হবে। ওস্তাদ আমাদেরকে 8টার ভিতরে ক্লাস শেষ হবে? 8টার ভিতরে ক্লাস শেষ হওয়ার সুযোগ কিভাবে? ক্লাস শুরু হলো 7টায়, 7:15। 8টার মধ্যে কিভাবে ক্লাস শেষ হবে? হুম, কেন? 8:30। আমার 8টায় ক্লাস আছে তো একটা। কি এখন ক্লাস ভাই? আপনার চিন্তা করতে হবে যেটা আপনার জন্য বেশি উপকারী সেটাকে আপনি বাছাই করবেন, হুম, বাকিটা। ওইটা ওইটা ভার্সিটির ক্লাস আর কি। যে শিক্ষক একজন আজকে ক্লাস নিতে পারে না, অসুস্থ ছিল, এখন আমাদের অনলাইনে জুমের মাধ্যমে ক্লাস নেবে। এখন যদি বেশি অ্যারাবিক ক্লাস। সমস্যা হয় তাহলে ছুটি নিয়ে যাবেন, তাহলে আমাদের ক্লাসে রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নেবেন। কিন্তু রেকর্ড আচ্ছা রেকর্ড আচ্ছা। কি দেখে গ্রুপে আসলে দেওয়া হয়? এই ক্লাসটা সবাই একটু খেয়াল করেন। এই উস্তাদ ক্লাসটা রেকর্ড কি রেকর্ড গ্রুপে টেকর্ড দেওয়া হয়? দেখে এত কাজ হবে না, কারণ কি এটা হচ্ছে প্র্যাকটিস নির্ভর ক্লাস। ক্লাসের মধ্যে ক্লাসের পড়া ধরার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। তা আপনি যদি কি নেন, ছুটি নেন, বা আপনি যদি রেকর্ড দেখেন, শুধু শুধু শুনলেন, আপনার পরে আমি ধরতে পারলাম না, তাহলে কি হলো? হলো না। এই জন্য একদম জরুরি হইলে সে রেকর্ড দেখতে পারেন, বা ক্লাসের লাইভ ক্লাসে উপস্থিত ছিলেন আর একটু রেকর্ড দেখলেন, তাহলে আর একটু ভালোভাবে হইলো। কিন্তু স্বাভাবিকভাবে রেকর্ড দেখে কোনো লাভ হবে না, যদি সে লাইভ ক্লাসে উপস্থিত না থাকে বা মনোযোগী না হয়। যদি আপনি চান ছুটি দেওয়া যাবে, ছুটি নিতে পারবেন, আপনার প্রয়োজনীয় ভার্সিটির ক্লাস বা ডাক্তারের কাছে যে কোনো সমস্যাগুলোতে যেতে পারবেন, আমরা নিশ্চিত করবো না, কিন্তু সেটা ক্ষতি ক্ষতি যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন। এটা দেন, অর্থাৎ একদম না পারলে যাবেন না, আর যদি হচ্ছে না যে না যেয়ে পারা যাচ্ছে না, তখন যেতে পারবেন, এরকম বিষয়টা। আচ্ছা, তারপরে এখন আমরা নতুন কিছু শব্দ শিখবো, আমি বলে দিব একবার দুইবার, আপনারা 5-7 বার বলবেন। ফেরো আসুন একটি বিছানা, বলেন সবাই, 3-4 বার। ফিরোজ একটি বিছানা। ফেরোয়াশন একটি বিছানা। ফেরোয়াশন একটি বিছানা। ফেরোয়াশন একটি ফিরোজ একটি বিছানা। ফেরোয়াশন একটি বিছানা। ফেরোয়াশন একটি বিছানা। ফেরোয়াশন একটি বিছানা। ফেরোয়াশন একটি বিছানা। ফেরাসুন একটি ফেরোয়াশন বিছানা। একটি বিছানা। ফেরাসুন একটি ফেরোয়াশন বিছানা। একটি ফেরাসুন একটি বিছানা। ফেরোয়াশন একটি ফেরাসুন বিছানা। একটি বিছানা। ফেরাসুন ফেরোয়াশন একটি একটি বিছানা। বিছানা। ফেরোয়াশন হ্যাঁ। একটি বিছানা। ফিরোজ ফেরাসুন একটি একটি বিছানা। বিছানা। ফেরাসুন একটি এরপরে বিছানা। কমিসুন একটি জামা, কমিশন কমিশন। একটি জামা। কমিশন একটি জামা। কমিশন একটি। কমিশন একটি জামা। 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 ফেরোয়াশন একটি জামা। ফেরোয়াশন একটি জামা আর ঠিক আছে। পোশাকের মধ্যে পার্থক্য কি কি উস্তাদ? লিবাসুন একটি পোশাক। কেউ কি কোনো প্রশ্ন করতেছেন? জি। কি প্রশ্ন করতেছেন বলেন। রেকর্ড। লিবাস একটি পোশাক। লিবাস একটি পোশাক। লিবাস একটি পোশাক। লিবাস একটি মাইক্রোফোন কার কোথায় সমস্যা হচ্ছে? ইনফিনিক্স ভাই, মাইক্রোফোন অফ রাখেন। হ্যাঁ, কি কেউ প্রশ্ন থাকলে বলেন, কি প্রশ্ন করতেছেন? বলতেছি একজন উস্তাদ জামা প্রশ্ন আর করছিল পোশাকের মধ্যে যে পার্থক্য কি? এই একসাথে কথা বললে তো হবে না ভাই। প্রশ্ন যিনি করতেছেন তাকে প্রশ্ন করতে দেন। জি, প্রশ্নকারী প্রশ্ন করেন।
বলতেছি ওস্তাদ, জামা আর পোশাকের মধ্যে পার্থক্যটা কি এখানে? আমার পোশাক কমিজ বলে টি শার্ট, টি শার্ট যেটা সেটা হচ্ছে কমিজ। আর লিবাস মানে লম্বা জামা, লিবাস মানে পুরা জামা কাপড় সবকিছু লিবাসের মধ্যে, অর্থাৎ একটা হচ্ছে টি শার্ট আর একটা হচ্ছে জামা। টি শার্ট আর জামার মধ্যে পার্থক্য কি বলেন বাংলায়? একটা হচ্ছে কাপড় বা জামা, আর একটা হচ্ছে টি শার্ট। দুইটার মধ্যে পার্থক্য আছে না? জি। কমিজ যেটা এটা হচ্ছে টি শার্ট, অর্থাৎ যেটা নাভির উপরে পরে, সহজ ভাবে। আচ্ছা, কেউ দাগাদাগি করবেন না, স্ক্রিনের উপরে দাগাদাগি করলে আমরা এখানে চলে আসে, কেউ দাগাদাগি করবেন না আল্লাহ রাস্তায়। আচ্ছা, এখন আমরা আবার আসি পরে। তাহলে কমিশন একটি জামা আর লিবাসুন একটি পোশাক। পোশাক। কমিশন এখানে টি শার্ট লিখে দেন, বা জামা শার্ট লিখে দিতে পারেন, বা গেঞ্জি বা এগুলো লিখে দিতে পারেন। ঠিক আছে, গেঞ্জি বা টি শার্ট যেগুলো আছে সেগুলো, বা ফুলো শার্ট যেগুলো, শার্ট তা যেগুলো উপরে পরে হয়, নাভির উপরের সেট। আচ্ছা, লিবাসুন একটি পোশাক, তাহলে বলেন লিবাসুন। একটি পোশাক। বলেন, হ্যাঁ লিবাসুন একটি, লিবাসুন মিন্দিলুন একটি রুমাল বা একটি টিস্যু। আমরা যে টিস্যু পেপার ব্যবহার করি এটা আরবি কি গতকালকে বলছিলাম? মিন্দিলুন। মিন্দিলুন একটি টিস্যু বা একটি রুমাল, হ্যাঁ। মিন্দিলুন একটি রুমাল একটি টিস্যু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রুমালের কাজ যে করে তাকেও রুমাল বলা যায়, অর্থাৎ টিস্যু পেপার যেগুলো আমরা ফেস টিস্যু ব্যবহার করি, বা যে কোনো টিস্যুকে, ফেস টিস্যুকে শুধু টিস্যু বলে। টিস্যু লিল মাত মাকতাব, মাকতাব মানে হচ্ছে টেবিল, আর মাকতাবা মানে, মাকতাবাতুন মানে হচ্ছে লাইব্রেরি। দুইটা ওকে। একটা পার্থক্য আছে, গোলতা থাকবে না। আর মিন্দিলু লিল মাকতাব যদি বলি তাহলে টেবিল টিস্যু। আর যদি মিন্দিনুল বাকারা, বাকর, বাকর মানে ঘূর্ণমান চক্র, যেটা গোল টিস্যু সেটা হচ্ছে, অর্থাৎ যেটা ওয়াশরুমের টিস্যু সেটা হচ্ছে মিন্দিল বাকর বা মিন্দিলুন। এটাকে আরবরা বলে মানাদিলুল বাকর। মানাদিল মিন্দিলের বহু বচন, এটা আবার পরে পর্ব, পরে আলোচনা। কিন্তু মিন্দিলুন বাকর, বাকারুন যদি বলি তাহলে সেটা হবে ওয়াশরুমের টিস্যু, গোল টিস্যু। আচ্ছা ঠিক আছে, মিন্দিলুন একটি রুমাল বা একটি টিস্যু, সবাই বলি 5-7 বার, মিন্দিলুন একটি রুমাল বা একটি টিস্যু। রুমাল। 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 হ্যাঁ সামনে, উইসাদাতুন, উচ্চারণটা একটু আমার সাথে সবাই করেন একটু। উইসাদাতুর মধ্যে অটো আসছে, আলিফ আসছে, একটু টানটুন আছে, এই জন্য সবাই আমার সাথে বলেন, উইসাদাতুন একটি বালিশ। উইসাদাতুন, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ। উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ, হ্যাঁ 5-7 বার পড়েন সবাই, উইসাদাতুন একটি বালিশ। উইসাদাতুন একটি, উইসাদাতুন একটি, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ, হ্যাঁ এরপরে উইসাদাতুন একটি কলান বালিশ। সুরাতুন একটি টুপি, কলান সুরাতুন একটি টুপি। কলম সুরাতুন, কলম সুরাতুন একটি টুপি, কলম সুরাতুন একটি টুপি, লুঙ্গির কলম বেলায় বললাম সুরাতুন আপনি প্যান্ট। একটি টুপি, কলম কলান সুরাতুন সুরাতুন একটি একটি টুপি, টুপি, কলান সুরাতুন একটি টুপি, কলান সুরাতুন একটি কলম টুপি, সুরাতুন কলান একটি সুরাতুন টুপি, একটি কলম টুপি। সুরাতুন একটি টুপি, কলম সুরাতুন একটি টুপি, আচ্ছা এরপরে সামনে, কলম সুরাতুন একটি টুপি। ইমামাতুন, আমামাতুন না, ইমামাতুন আইন, ইমামাতুন একটি ইমামাতুন, পাগড়ি, হ্যাঁ। ইমামাতুন ইমামাতুন একটি একটি পাগড়ি। পাগড়ি, ইমামাতুন একটি 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 আচ্ছা, পাগড়ি, হিজাউন একটি জুতা, হিজাউন একটি জুতা। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা, আমরা গতকালকে বলছিলাম না যে আমাদের এখান থেকে অনেকেরই শয়তানি পাবে। তো শয়তানে যে তাদের উপর বিজয় অর্জন করছে, গতকালকে 32 জন, 30 জন, 31 জন ছিল, আজকে আসেন 12 জন, 13 জন। তাহলে মোটামুটি 20 জন বা 20 জনের কাছাকাছি কে শয়তানি পরাজয় করে ফেলছে। এখন আপনারাও কি শয়তানের সাথে পরাজয় বরণ করবেন নাকি থাকবেন, এটা আপনাদের চিন্তা। ওস্তাদ, 10 হ্যাঁ দিন পরে কতজন থাকবেনি? দেখা যায় পরে, একদম 13 জন হয়ে যাবে আজকে, 15 জন, 13 জন, 16 জন, এরকমই হচ্ছে। এটা আসলে কাম্য না। যদি আপনাদের ছাত্র সংখ্যা বেশি না থাকে তাহলে আমরা বেশ কিন্তু 10 দিন পরে কন্টিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে সবাইকে থাকার জন্য এবং অন্যদেরকে 10 দিন পর্যন্ত, যে কোনো কারো 10 দিন পর্যন্ত ক্লাস ফ্রি। এরপরে আমরা আহ কোর্স ফি কত স্যার? মূল কোর্সে যাব। হ্যাঁ, কোর্স ফি আমরা বলবো। ক্লাসটা এক এক ঘন্টা হইলে জনসংখ্যা বেশি করতে পারবে, মানে অনেকেই সময় দিতে পারে না।
আচ্ছা দেখি এক এক ঘন্টা ঘন্টা করা যায় কিনা, দেখি 1 ঘন্টা করার চেষ্টা করবো, বা 1 ঘন্টা করা যায় কিনা দেখা যাক। কোর্স চিন্তা ফি আছে। সম্পর্কে। কোর্স ফি মূলত হচ্ছে অনেক বেশি, কিন্তু সেটা আমরা কমিয়ে নিয়ে আসবো বা কমিয়ে নিয়ে আসছি, অনেক বেশি টেশি ধরে লাভ নাই। ভর্তি ফি হচ্ছে মাত্র 500 টাকা, 50% ছাড়ে আমরা ভর্তি করবো, কোনো সমস্যা নেই। মূলত ভর্তি ফি 1,000 টাকা। আর মাসিক ফি হচ্ছে, যদি 10 থেকে 20 জন হয় বা 20 থেকে 30 জন হয়, অর্থাৎ 10 থেকে 30 জনের মধ্যে যদি ছাত্র সংখ্যা হয় তাহলে মাসিক ফি 1,000 করে। আর 30 জনের উপরে যদি হয় তাহলে ছাত্র সংখ্যা 5 জন করে। অর্থাৎ আপনাদের ব্যাচে যদি 30 জনের উপরে ছাত্র থাকে, তাহলে আমি তো মনে করছি যে আপনারা কম দিয়ে পারবেন, আলহামদুলিল্লাহ গতকালকে সেটাই মনে হইলো। এখন তো দেখতেছি কম। 30 জনের উপরে যদি হয় তাহলে 500 টাকা করে দিতে পারবেন মাসিক ফি, তাহলে আপনাদেরও লাভ আমাদেরও লাভ। আর যদি 10 থেকে 20 জন হয় তাহলে আমাদেরকে 1,000 করে মাসিক ফি দিতে হবে। আবার ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, যদি কারো টাকায় সমস্যা থাকে সে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন, সে যতটুকু দিতে পারবেন সেটাই ক্লাস করতে পারবেন। অর্থাৎ ক্লাস আপনি করতে পারবেন নিয়মিত লাইভ ক্লাসে উপস্থিত থাকলে। এরপরে আপনি কত দিবেন না দিবেন সেটা পরের কথা। আমরা টাকার জন্য পড়াই না, আমরা আরবি ভাষা শেখানোর জন্য, কোরআন হাদিস বোঝানোর জন্য পড়াই। টাকা আমাদের মানুষ, আমরা মানুষ চলতে টাকা লাগে, আমাদের চলতে টাকা লাগে, এজন্য আমরা টাকা নিয়ে থাকি। আর টাকা ছাড়া ফ্রি কোর্স করালে কোনো এর দ্বারা ফায়দা বেশি হয় না, বা এর দ্বারা মানুষের গ্রহণযোগ্যতা পাওয়া যায় না, বা মানুষ এটাকে ই করে না, কি বলে, ভ্রুক্ষেপ করে না ভালোভাবে। আচ্ছা, এজন্য আমরা আবারও মনে করাই দেই, যাতে আপনাদের উপরে শয়তান বিজয় অর্জন করে না ফেলে। আবারও বলি, টাকা নিয়ে কারো সমস্যা নাই, আপনার সাথে সমস্যা হচ্ছে লাইভ ক্লাসে উপস্থিত হওয়া না হওয়া নিয়ে। কারো টাকা না থাকলেও পড়তে পারবে, থাকলেও পড়তে পারবে, কম দিবে বেশি দিবে পড়তে পারবে। কিন্তু কেউ যদি লাইভ ক্লাসে দৈনিক প্রতিদিন না থাকে, আমাকে না জানিয়ে ইনফর্ম না করে লাইভ ক্লাস থেকে কি বলে, লাইভ ক্লাস না থেকে ছুটি নেয়, নিজে নিজে ছুটি নিল না জানিয়ে, তাহলে সেখানে আমার সাথে সমস্যায় বাঁচবে সে। তাকে জবাবদিহিতা তো করতে হবে। কয়েকবার জবাবদিহিতার পরে হয়তো বা তাকে বাদ দেওয়া হবে গ্রুপ থেকে। ঠিক আছে? এভাবে আমাদের প্রাইভেট গ্রুপ হবে কয়েকদিন পরে, তখন সেখানে যুক্ত করা হবে, যারা রেগুলার হবে তাদেরকে যুক্ত করব, অন্যদেরকে যুক্ত করে লাভ নেই। 300 ছাত্রদের আমাদের দরকার নেই। 300 জন মধ্যে থেকে প্রথম ক্লাস 30 জন, এরপরে ক্লাস 12 জন, 13 জন, 15 জন, 16 জন, এই ছাত্রদের আমাদের, যারা নিয়মিত তাদের দরকার। 300 জনের আমাদের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমরা দ্রুত শেষ করি। হিজাউন একটি জুতা। আচ্ছা এখন আপনাদের এতক্ষণ আমরা যা পড়ালাম, এখানে যা দেখতেছেন অর্ধেক জের জবর দেয়া আছে, অর্ধেক জের জবর দেয়া নাই, এগুলো পড়ার সাহস আছে কার কার? কে কে পড়তে পারবেন, অর্থ করতে পারবেন? আমি পারবো স্যার আলহামদুলিল্লাহ স্যার। পারবো উস্তাদ। সৎ জি সাহস, পারবো ইনশাআল্লাহ। সৎ সাহস যাদের আছে তারা হাত তুলেন। যাদের স্যার সৎ সাহস আসছে তারা হাত তুলে রাখেন। আমি তাদের মধ্যে থেকে নিব, সবাইকে নেওয়া যাবে না, সবগুলো সবাইকে দিয়ে পড়ানো যাবে না। যারা পড়তে চাচ্ছেন তারা হাত তুলেন, অর্থ সহ পড়তে হবে, জের জবর সহকারে, অর্থ সহকারে, এখানে জের জবর দেওয়া নাই, জের জবর সহকারে, অর্থ সহকারে। আচ্ছা, শামসুদ্দিন ভাই, শামসুদ্দিন আজাদ যিনি আছেন, আপনার মাইক্রোফোন অন করে আপনি এই প্রথম 2 বাক্য পড়বেন, পড়েন। হাদা মসজিদুন জাদিদুন, এ হয় সুন্দর মসজিদ। ইহা একটি, ইহা একটি সুন্দর মসজিদ। গতকালকে এই হয় এই হয় বলছিলেন, আমি সংশোধন করে দিয়েছি, সংশোধন করে দেওয়ার পরে শুধরে যেতে হবে। ঠিক আছে? ইহা একটি সুন্দর মসজিদ। জাদিদুন যদি সুন্দর হয় তাহলে জামিলুন মানে কি ভাই? জামিলুন সুন্দর, জাদিদুন নতুন। হ্যাঁ, তাহলে বলেন আবার, পড়েন আবার অর্থ নতুন। করেন। হাদা মসজিদুন জাদিদুন, হুম, ইহা একটি ইহা একটি সুন্দর নতুন মসজিদ। নতুন, হ্যাঁ, সামনে। আজা, হাদা কুফরুন জাইয়িদুন, হ্যাঁ, ইহা একটি ভালো, কুফরুন অর্থ হচ্ছে তালা, ইহা একটি ভালো তালা। মাশাআল্লাহ। তাহলে আপনার জের জবর ছাড়াই প্রথম 2 ক্লাসই পড়তে পারা যাচ্ছে না? জি। জি, পারা যাবে। তাহলে এখন মাইক্রোফোন আপনার অফ করেন, আর একজনের মাইক্রোফোন অন করবেন। এই যে ব্র্যাকেট যাওয়া, বাইনাল কৌসাইন, ব্র্যাকেট আরবি কি, কৌস, বাইনাল কৌসাইনে যেটা আছে এটা মাহবুব ভাই পড়বেন। আর শামসুদ্দিন ভাই আপনার হ্যান্ড নামান, হাত নামান। আর মাহবুব ভাই পড়েন। পরের দুই বাক্যের পরের থেকে হাজা থেকে। হ্যাঁ হ্যাঁ। হাজা ফিরাশুন নাজিফুন। আসুন, একটু আগেই পড়লাম আমরা, একটি, একটি এই যে এখানে পড়লাম না, বিছানা, মাঝখানে বিছানা। পড়লাম, এটা এটা টিক ফিরাসুন দিচ্ছি। বিছানা, বিছানা। হ্যাঁ, হাজার ফেরাসুন নাজিফুন, এ একটি, নাজিফুন নাজিফ অর্থ জানেন না, নাজিফুন পরিচ্ছন্ন, পরিষ্কার, যে পরিচ্ছন্ন। নাজিফুন নাজিফাতুন পরিষ্কার বা পরিচ্ছন্ন, হ্যাঁ।
একটি পরিষ্কার বিছানা, হাজা নাজিফুন। হাজা হাজা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হ্যাঁ, তারপরে তিলকা। তিল তিলকা হুজরাতুন নাজিফাতুন। হুম, উহা একটি পরিষ্কার ঘর বা কামরা, কক্ষ, রুম। পরিষ্কার রুম বা পরিষ্কার। আরেকটা পড়েন, যেহেতু ভুল করছেন আরেকটা পড়েন। হ্যাঁ। জালিকা মিন্দিলুন সগীরুন। উহা একটি ছোট রুমাল। আচ্ছা, ধন্যবাদ। জি, আপনারা হাতে নামাবেন। হবে। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কথা ছিল। জি, বলেন। ওই যে আমারও 8টা থেকে একটা ক্লাস আছে, এখন কি যাব না থাকবো? আচ্ছা, যাবেন থাকবেন, ওইটা শুরু হইতে তো 5-10 মিনিট লেট হবে, ওইটুকু থাকেন, এরপরে যদি না পারা যায় তখন যাবেন। আর কি 5 5 মিনিট 10 মিনিট ক্লাস হবে? 5-10 মিনিট থাকেন, এরপর দেখা যাক, আমরা বুঝবো যে আসলে কি করা যাবে। আচ্ছা। সবার যদি ছুটি লাগে তাহলে আমরাও ছুটি দেবো। 2 ঘন্টা না পারা কিছু করার নাই তো। আচ্ছা, তারপরে মাহবুব ভাই শেষ হয়েছে না? হ্যাঁ, মাহবুব ভাই শেষ হইলে যাদের শেষ হয়ে যাবে তারা হাত নামাবেন। হ্যাঁ, তারপরে হাসান মাহমুদ নাকি? আপনি হাত জি, হাসান। তুলেছেন। হাসান মাহমুদ ভাই পড়েন, পরের পরের 2-3টা পড়েন। হাযিহি ইমামাতুন জাদিদাতুন। এটি একটি নতুন পাগড়ি। হ্যাঁ, হাদা কমিসুন জাদিদুন। ইহা একটি নতুন জামা। মাশাআল্লাহ। হ্যাঁ, আর একটা পড়েন। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন। উহা একটি নতুন টুপি। ধন্যবাদ। জি, আরেকজন পড়বেন। আরেকজন কি আছে? আ- আলমগীর ভাই পড়ছেন না? হাজা লিবাসুন নাজি। ভাই হাত তুলতে হবে তো। যিনি পড়তে চাইবেন তাকে হাত তুলতে হবে। হ্যাঁ, নজরুল ইসলাম মোল্লা পড়েন। জি, পড়তে চাচ্ছেন পড়েন, 3টা পড়েন। 3টা বা 2টা, এখান থেকে। হাজা লিবাসুন নাজিফুন। হ্যাঁ, ইহা একটি। যালিকা হ্যাঁ, অর্থ বলেন। হাজা লিবাসুন হাজা লিবাসুন ইহয়া নাজিফুন। নাজিফুন পরিচ্ছন্ন। হ্যাঁ। পরিচ্ছন্ন জামা। হ্যাঁ, এ একটি পরিচ্ছন্ন পোশাক বা জামা। একটি পরিচ্ছন্ন পোশাক। ইহা একটি জামা যদি বলেন পরিচ্ছন্ন। তাহলে কমিশন হয়ে যাবে। জামা মানে টি শার্ট, আর পোশাক মানে যত জামা কাপড় আছে সব জামা কাপড়। জি, সামনে। যালিকা হাজা ই হিজা। সগীরুন। কেন, আপনি কি আমাদের সাথে শব্দ পড়েন নাই? আমরা হিজা উন একটি জুতা, হিজা উন একটি জুতা পরাইছি যখন, তখন কি মাইক্রোফোন অন করে পড়েন নাই? আহ, গতকাল ওই যে 1 ঘন্টা ছিলাম, আমি 1 ঘন্টার পরে গতকাল না চলে তো, গেলাম। আমরা পড়াইছি এটা আজকে। আজকে যখন যেটা বলবো তখন সেই কমান্ড মানতে হবে, নাহলে বিপদে পড়বেন। আমরা এটা মাত্র পড়াইলাম না, হিজা উন 5 বার পড়েন, হিজা উন একটি জুতা, হিজা উন একটি জুতা, হিজা উন একটি জুতা। কেউ কমান্ড না পড়লে, বিপদে পড়লে আমি সেই বিপদের ড্রাইভার না। হ্যাঁ, পড়েন আবার। তিনি পড়তেছিলেন নজরুল ইসলাম মোল্লা, নাজমুল ইসলাম। যা লিখে হিজাউন। যালিকা জিদাউন সগীরুন। হ্যাঁ, অর্থ। ইহা ছোট। জালিকা মানে ইহা যদি হয় তাহলে হাজিহি মানে কি, বা হাজা মানে কি? ও, ওইটা হ্যাঁ। উহা হ্যাঁ, উহা একটু ছোট। এটা কি জিদাউন নেই? জুতা জুতা। উহা একটি ছোট জুতা। শব্দার্থগুলো মুখস্থ করছিলেন? করেন নাই? শব্দার্থগুলো সবগুলো মুখস্থ করবেন, টানা মুখস্থ, যাতে কোথাও বাঁচবে না। আমরা বুঝতে পারবো আপনি শব্দার্থ মুখস্থ করছেন না কি করছেন, পড়া ধরার। এখানে এটা চলে তো? ঠিক আছে। আমরা ওখান থেকে বুঝবেন না? জি, মাহবুব ভাই কি বলতেছেন? না স্যার, আপনাকে না, ওই পাশে একজন ছিল তাকে বলতেছি। আচ্ছা, নাজমুল ইসলাম ভাই মানে নজরুল ইসলাম ভাই, নাজমুল ইসলাম মোল্লা, আপনি শেষ করেন দুটো। জালিকা হিজাউন সগীরুন অর্থ বলেন। অর্থ অর্থ বললেন না কেন, দ্রুত বলেন। যালিকা জিদাউন সগীরাতুন। না, দেয়াই তো আছে সগীরুন, আবার সগীরাতুন কেন বলতেছেন? সগীরুন সগীরুন। হ্যাঁ, উহা একটি ছোট তাকে ছোট জুতা। জুতা। ছোট আমরা জুতা। এতক্ষণ যখন আজকে যখন পড়াচ্ছিলাম তখন কি আপনি আমার সাথে পড়তেছিলেন নাকি পড়তেছিলেন না? আপনি কি এতক্ষণ পড়তেছিলাম, তবে কিছু শব্দ ওই যে ইয়ে হয় নাই, মানে আসে নাই, শব্দ ক্লিয়ার আসে হয় না? নাই। এটা তো হলো না।
হ্যাঁ, আরেকজন উম্মে আরমিন পড়েন এখান থেকে, হাজি থেকে। هذه رسالة. না, আরেকজন কোথা থেকে পড়বেন, আপনি পড়বো? না। উম্মে আরমিন। উস্তাদ, জি। জি। হাজি ওই সাথে পড়েন। দাতুন, ইহা একটি বালিশ। কই কই গেছে? আলমগীর ভাই মাইক্রোফোন অন করে কথা বলেন কেন? হ্যাঁ, হাজি উস্তাদ, ওয়াসিলাতুন জামিলাতুন, আবার বলেন, উত্তর বলেন, অর্থ বলেন। হ্যাঁ জিহি দাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। মাশাআল্লাহ, হ্যাঁ সামনে। জালিকা জালিকা মিফতাহুন সগীরুন, ইহা সগীরুন, একটি উহা উহা একটি। একটি উহা একটি ছোট চাবি। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সামনে। আরো দুইটা আছে, পরেই ফেলেন আপনি, আর করেন দিয়ে না। হাজিহি, আমি বলতেছি উস্তাদ, হাজিহি সাবুয়াতুন ওয়াসিয়াহাতুন, হ্যাঁ। ইহা একটি নোংরা বা ময়লা ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, অসিখন অসিখত নোংরা, জি। জি। জালিকা মিন্দিলুন ওয়াসিখুন, হ্যাঁ। ও একটি নোংরা রুমাল। আচ্ছা, ধন্যবাদ। জি, আমরা মোটামুটি একটা পার্ট শেষ করছি। আবারও বলি, যারা পরিশ্রমী হবেন তারাই কন্টিনিউ করতে পারবেন। পরিশ্রমী হতে হবে, শব্দার্থ মুখস্থ করতে হবে এবং পড়া ধরতে হবে, পারতে হবে, ঠিক আছে? ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে কি পাঠ পড়াবো নাকি? কয়জনের ছুটি লাগবে দেখি, ছুটি যারা লাগবে হাত তোলেন তো। স্যার, একটা কথা বলবো, যদি 8টা পর্যন্ত হয় তাহলে আসলে আমাদেরও কিছু মানে একটু সুবিধা হয়, আবার 9টাও হুম। ক্লাস মাঝে মাঝে হ্যাঁ, ধরতে হবে আমিও তো চিন্তা আপনাদের করতেছি বাসায়। সেটা, আটটার ব্যাপারে আমিও চিন্তা করতেছি, ভাবতেছি, দেখি। হ্যাঁ, জি দেখি কাদের কাদের ছুটি লাগবে, কাদের কাদের দেখি ছুটি গেল। তাহলে পরে নামাজ আছে উস্তাদ, একটু খাবার তৈরি করতে হয় আপনার ভাইয়ের জন্য, এইসব আছে টুকটাক। হ্যাঁ আছে, বুঝতে 9টার পারছি। সময় খাবার দিতে হয়, বোনেদের বুঝছি তো বুঝছি। বোঝেন। বন্ধের অনেক, বন্ধেরা পড়া পড়তে পারতেছে, যে পড়তেছে যে এটাই বেশি। সময় 2 ঘন্টা দেওয়া তাদের জন্য কঠোর, কষ্টকর। আচ্ছা, একজনের ছুটি লাগবে। ছুটি ছুটি ছুটি। আচ্ছা, ছুটি যার লাগবে না লাগবে, আমি সবার জন্য কমন কথা বলতেছি। আমাদের ক্লাস ঠিক 7টায় শুরু হয়ে যাবে, আপনি যুক্ত হন আর না হন। আমাদের ক্লাস ঠিক বাংলাদেশ টাইম 7টায়, ইন্ডিয়ান টাইম সবচেয়ে ভালো সাড়ে হয়েছে স্যার, ছয়টায় শুরু হয়ে সবচেয়ে যাবে। 7টায়, সবচেয়ে সরি ভালো, 6টায়, সবচেয়ে আফন। ভালো। আফন, 6টায় না জি। 7টায়, কয়টায় ছিল আমাদের ক্লাস? 7টা উস্তাদ, 7টা। 7টা। আমাদের ক্লাস বাংলাদেশ টাইম 7টা, ইন্ডিয়ান টাইম সাড়ে 6টায় শুরু হয়ে যাবে। আপনি যুক্ত হন আর না হন, ক্লাসের 6:30। 6:30 ইন্ডিয়ান, আর বাংলাদেশ 7টায়, অর্থাৎ আমাদের দুইটা দেশের মধ্যে টাইমের ব্যবধান আছে। তো সেখানে ইন্ডিয়ান টাইম 6:30, আমাদের বাংলাদেশ টাইম একই টাইম, একই ক্লাস, একই সবকিছু। 7টায় শুরু হয়ে যাবে, কেউ যুক্ত হন আর না হন। কেউ ও, আপনার জন্য বসে থাকা হবে না, যেহেতু আমরা আবার বিরতি নিতে হচ্ছে। বিরতি নিয়ে আরেকটা ক্লাস আছে আমাদের, আমার 9টায়। তো 1 ঘন্টার মধ্যে বিরতি দেবো। সেজন্য আজকে এখানেই থাকবো, এবং আমাদের ক্লাস কিছুদিন 1 ঘন্টা করব, দেখি 1 ঘন্টা করে কিভাবে পারা যায়। ভালো হয় 1 ঘন্টার ফলাফল ভালো, নাকি 2 ঘন্টা ফলাফল ভালো? তো আজকের ক্লাস এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ আমাদের ওয়াজিব গুলো দিবেন না? কোন ওয়াজিবুল কোনগুলো মানজিলি তো করবে? এটাই দিলাম, এই যে বাড়ি কাজগুলো, এটা বাড়ি কাজ বলি আর না বলি, এই যে শব্দ অর্থগুলো, এগুলো খাতায় তুলবেন, নোট খাতায়। আর এই যে আরবিগুলো যাবে, আরবিগুলোর বাংলা লিখবেন, প্রত্যেকটা আরবি তুলবেন, বাংলা তুলবেন, আরবি তুলবেন, বাংলা তুলবেন। এটা হচ্ছে ওয়াজিবুল। রেকর্ডিং ক্লাসগুলো কি এখানেই থাকবে? রেকর্ডিং ক্লাসগুলো আমাদের ফেসবুকে লাইভ চলতেছে, লাইভে থাকবে। 10 দিনের ক্লাস ফেসবুকে লাইভে পাবেন। এরপরে যখন আমাদের পেমেন্ট ভার্সনে ক্লাস হবে, তখন আমরা পেমেন্ট, তখন কোথায় লাইভ রেকর্ড দিব আমরা বলে দেবো। তখন টেলিগ্রামে আমাদের ভিন্ন গ্রুপ থাকবে, প্রাইভেট গ্রুপ থাকবে, সেখানে দেওয়া হবে। ঠিক আছে। ওসল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, ইলা লিকা। সানালতাকি গাদান ইনশাআল্লাহ তাআলা।